এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগত। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। রবিবার ইডেনে বদলার ম্যাচ কেকেআর শিবিরের। 7 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে আপাতত শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে নক আউট দৌড়ে রয়েছে দুবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। 8 পয়েন্ট সংগ্রহ করলেও শেষ দুটি ম্যাচে হার কেকেআরের। অ্যাওয়ে ম্যাচে হারের পর ঘরের মাঠেও দিল্লির কাছে হার শাহরুখ খানের দলের। রবিবার ফের ইডেনে নাইটদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। প্রথম পর্বে ধোনির চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল নাইটদের, এবার তাই বদলা নেওয়ার ম্যাচ কিং খানের দলের কাছে। চেন্নাইয়ের মাটিতে ধোনির দলের বিরুদ্ধে মাত্র 107 রানে গুটিয়ে গিয়েছিল নাইটরা। রাসেল রুখে না দাঁড়ালে 100 রানের গন্ডি কেকেআর টপকাতে পারত কিনা তা নিয়েছিল বেশ সংশয়। শুধু চেন্নাই ম্যাচ নয়, দলে হারলেও বেশ ভালো ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার রাসেল। প্রায় প্রতিটি ম্যাচেই রাসেল মাসেল দেখিয়ে কেকেআরকে লড়াইয়ে রেখেছেন। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে যেটুকু লড়াই তা করেছেন ক্যারিবিয়ান ক্রিকেটারটি। তাই এবারও রাসেলের উপর ভরসা রেখেই চেন্নাই বাঁধার ছক কষছেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। শুধু রাসেল নন, রবিবাসরীয় ইডেনে জয়ের সরণিতে ফেরার ম্যাচে কেকেআরের ভরসা নীতিশ রানা, সুনীল নারায়ণ, কুলদীপ যাদব, পীযূষ চাওলারা। অন্যদিকে প্রথম পর্বের মতো ফিরতি পর্বের ম্যাচেও জয়ই চেন্নাই সুপার কিংস অধিনায়ক MS ধোনির। বয়স বাড়লেও এবারের আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছেন বর্ষিয়ান ধোনি। তবে শুধু ধোনি নন, শীর্ষস্থান ধরে রাখতে চেন্নাই এর ভরসা সুরেশ রায়না, ডুপ্লেসিস, আম্বাতি রাইডু, ওয়াটসনের পাশাপাশি দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহির এবং হরভজন সিং। এখন দেখা ধোনি ধামাকাকে চূর্ণ করে রবিবাসরীয় লড়াইয়ে ইডেনের নাইট রাইডার্সরা জয়ের স্বর্ণতে ফিরতে পারে কিনা। ইডেনের ধোনি বনাম কার্তিকদের ম্যাচ দেখবে 600 দুস্থ শিশু। আইপিএল তো শুধু একটা টুর্নামেন্ট নয়, ভারতের অন্যতম জনপ্রিয় উৎসবের নাম আইপিএল। যে উৎসবে সামিল হতে চান প্রত্যেকেই। 8 থেকে 80 আইপিএলের মজে সকলেই। কিন্তু ইচ্ছা থাকলেও সবসময় তো আর প্রিয় দলের ম্যাচ স্টেডিয়ামে গিয়ে দেখার সুযোগ হয় না। বিশেষ করে যাদের মাথার উপর ছাদ নেই, দুবেলা দুমুঠো খাবারও জোটে না। এবার এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তাদের সেই ইচ্ছাই পূরণ করতে চলেছে। তাদের প্রয়াসে রবিবার চেন্নাই কলকাতা ম্যাচ দেখার সুযোগ পাবে 600 দুস্থ শিশু। ধোনির বিরুদ্ধে লড়াই মানে কলকাতার কাছে তা সবসময় স্পেশাল। রবিবারের ম্যাচের টিকিটের চাহিদা দেখেই সে ছবি আরও একবার স্পষ্ট। একই তো ছুটির দিনে ম্যাচ, তাও আবার বিকেল 4টে থেকে। সুতরাং রাত গড়ে গন্তব্য ফেরায় সমস্যা নেই। আর তাই ফর্মে থাকা ধোনিকে দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। তাছাড়া গত ম্যাচে ক্যাপ্টেন কুলের চেন্নাইয়ের কাছে পরাস্ত হয়েছিল নাইট রাইডার্স। কেকেআরের ভক্তদের বিশ্বাস, ঘরের মাঠে মধুর প্রতিশোধ নেবেন কার্তিকরা। সব মিলিয়ে হাই ভোল্টেজ এক লড়াইয়ের অপেক্ষায় তিলোত্তমা। কলকাতা রাউন্ড টেবিল নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবার সেই ম্যাচ ইডেনের গ্যালারিতে বসে দেখতে পাবে 600 জন গরিব শিশু। লিলুয়া, রিসোরার মতো কলকাতার আশেপাশের এলাকার মোট 600 জনকে এই ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে সংস্থা। উদ্দেশ্য অন্তত একটা দিন জীবনের সব জ্বালা যন্ত্রণা ভুলে যাতে তারাও মিশে যেতে পারে ক্রিকেটের উৎসবে। আর 5 জন সমর্থকের মতো উচ্ছ্বাসে জোয়ারে গা ভাসাতে পারে তারাও। ম্যাচ দেখতে আসা ওই শিশুদের জন্য আলাদা পোশাকের ব্যবস্থাও করেছে সংস্থা। ইডেনে ম্যাচ দেখতে যাওয়ার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমী কচিকাচারাও। গলি ক্রিকেটের বাইরে যাদের 22 গজের লড়াই দেখার কখনো সুযোগ হয়নি, রাত 15 অপেক্ষায় তারা। ঘরের মাঠে দাদার দলকে হারিয়ে বদলা নিতে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্তিকরা। হাড্ডাহাড্ডির লড়াই করে শুক্রবার রাতে ইডেনে শেষমেশ বাজিমাত করে দিল্লি। তবে সে হতাশা ঝেড়ে ফেলে দ্রুত ঘুরে দাঁড়াতে চাইছেন নাইট বাহিনী। কারণ হাতে সময় একেবারেই নেই রবিবার বিকেলে দুরন্ত ফর্মে তথা লিগ তালিকায় শীর্ষে থাকা দলটির বিরুদ্ধে লড়াই। আরও একবার নারিন রাসেল বধ করার জন্য ওত পেতে রয়েছে ধোনি অ্যান্ড কোম্পানি। মধুর প্রতিশোধ কি নিতে পারবে কেকেআর, সেটাই দেখার। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।